নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো চাল কুমড়োর দারুণ সুস্বাদু নিরামিষ একটি রেসিপি। এখানে দেখুন আমি অর্ধেক চাল কুমড়ো নিয়েছি, মিডিয়াম সাইজের একটা চাল কুমড়োর থেকে অর্ধেক চাল কুমড়ো নিয়েছি। এখন এই চাল কুমড়োটাকে কেটে নেব। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে এইভাবে একটু চাকচাক করে চাল কুমড়োটাকে কেটে নিতে হবে। খুব বেশি মোটা করবেন না, আবার খুব বেশি পাতলাও করবেন না। এইভাবে চাল কুমড়োটাকে কেটে নিয়ে তারপরে খুব ভালো করে একবার ধুয়ে নেব। আপনারা চাইলে ধুয়েও কেটে নিতে পারেন। তো দেখুন এইভাবে আমি চাল কুমড়োটাকে কেটে নিয়েছি। এখন এই চাল কুমড়োটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এখন এখানে দিয়েছি অল্প করে লবণ। একটু লবণ ছড়িয়ে দিতে হবে যাতে চাল কুমড়ো ভাজার সময় ভেতরে লবণটা ঢুকতে পারে। আর দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। দিয়েছি অল্প করে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ভাজার সময় এর ভেতরে লঙ্কাটা ঢুকে যায়, খেতে ভালো লাগে। এখন খুব ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। সব জায়গায় যেন লেগে যায় হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, সেইভাবে মেখে নিতে হবে। এদিকে দেখুন একটা বাটির মধ্যে হালকা গরম জল নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। আর এরই সঙ্গে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, কালার বুঝে হলুদটা দিতে হবে এখানে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে গুঁড়ো মশলা যদি হালকা গরম জলে মিশিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু একদম বাটা মশলার স্বাদ হয়। এইভাবে মশলাটাকে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এখানে চাল কুমড়োগুলো দিয়ে দিতে হবে। একবারে কিন্তু সবগুলো ভাজা যাবে না, সেই কারণে আমি 2 বারে চাল কুমড়োটাকে ভেজে নেব। যতটা এসেছে আমি ততটা দিয়ে দিয়েছি। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। আর ঢাকা দেব না, ঢাকা ছাড়াই কিন্তু চাল কুমড়োটাকে ভাজতে হবে। ঢাকা দিলে কিন্তু একটু তেতো ভাব হয়ে যায় চাল কুমড়ো, তো সেই কারণে ঢাকা ছাড়াই এইভাবে একটু লাল করে সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন চাল কুমড়োটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নেব এইভাবে আস্তে আস্তে তেলটা ঝরিয়ে। আর বাকি চাল কুমড়োও কিন্তু একইভাবে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা চাল কুমড়ো খেতে চায় না তারাও খাবে, দেখবেন এইভাবে রান্না করলে। সবগুলো এখানে ভেজে নিয়েছি আর এই তেলেই রান্নাটা হয়ে যাবে। দিয়েছি অল্প করে একটু গোটা জিরা, দিয়েছি এখানে 2টো শুকনো লঙ্কা, আর তারই সঙ্গে দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। 2টো এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ, এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে অল্প করে একটু হিং দিয়েছি, যেহেতু নিরামিষ রান্নাতে একটু হিং দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। দিয়েছি এখানে সেই গুঁড়ো মশলাটা। আপনারা চাইলে এই গুঁড়ো মশলার মধ্যে একটু আদা বাটাও যোগ করতে পারেন। এখন এই মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যত সময় না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখানে দেখুন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখানে দেখুন আমি নিয়েছি কিছু কিশমিশ। কিশমিশটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন,
এতে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে, খাওয়ার সময় যখন মুখে পড়বে অসাধারণ লাগবে খেতে। তারপরে দিয়েছি এখানে ছানা। এখানে আমি 1 গ্লাস গরুর দুধের ছানা বানিয়ে নিয়েছি ঘরেই, সেই ছানাটা দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে পনিরকে গ্রেট করেও দিতে পারেন। ছানাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এইভাবেই 2 মিনিট কষিয়ে নিয়েছি। অবশ্যই একবার এই ছানা দিয়ে চাল কুমড়ো রান্না করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে, বলে বোঝানো যাবে না, এতটা সুস্বাদু হয়। ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও অসাধারণ লাগে খেতে। এখানে দেখুন আমি দিয়ে দিয়েছি সেই চাল কুমড়োগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এখানে কিন্তু খুব বেশি মশলার ব্যবহার হবে না, তাতেই খেতে কিন্তু অসাধারণ লাগবে। দিয়েছি এখানে অল্প করে জল, জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি জল দেবেন না, কারণ চাল কুমড়ো এমনিতেই ঝোলো সবজি, তারপরে আবার খুব বেশি ঝোল হয়ে গেলে খেতে ভালো লাগবে না, একটু মাখো মাখো করে রান্নাটা করতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এইভাবেই আমি 4 থেকে 5 মিনিট রান্না করব, লো টু হাই ফ্লেমে, ঢাকা দেবো না, কারণ চাল কুমড়োটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর চাল কুমড়ো রান্না হতে খুব বেশি সময় লাগে না। দিয়েছি এখানে 1/2 চামচ চিনি, অবশ্যই চিনিটা দেবেন, চাল কুমড়ো যেহেতু একটু ঝোলো সবজি সেই কারণে একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে বন্ধুরা। তো দেখুন চাল কুমড়োটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় লবণটা একটু চেক করে দেখবেন, যদি কম হয় দিয়ে দিতে পারেন। এখন আমি এখানে দিয়েছি 1 চামচ ঘি, ঘিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। রান্না কিন্তু একদম রেডি, আর রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। একবার হলো বানিয়ে দেখবেন এইভাবে, আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।